গাজীপুর নির্বাচনের পর ফলাফল নিয়ে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো। এ অবস্থায় নির্বাচনের 2 দিন পর কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকেপটকে অংশ নিয়ে এ ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং কোনো সহিংসতা না হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও নানা অনিয়মের খবরে নিজেদের উদ্বেগের কথা জানান বার্নিকাট। বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রের জন্য একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ দরকার। খুলনায় এবং গাজীপুরে বেশ কিছু অনিয়মের খবর পেয়েছি। নির্বাচনের দিন এবং তার আগে পোলিং এজেন্টদের গ্রেফতার করা হয়েছে, বিরোধী দলের সমর্থকদের হয়রানি করা হয়েছে, ব্যালট বাক্স নিয়েও অনিয়মের কথা শোনা গেছে। পুলিশ বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। এসব ব্যাপার আমাদের উদ্বিগ্ন করেছে। সামনেই 3 সিটির পাশাপাশি রয়েছে জাতীয় নির্বাচনও। এইসব নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে বলে আশা করছে তার দেশ প্রশ্ন ছিল বার্নিকাটের কাছে। সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলোতে সব দল অংশ নিচ্ছে, তেমন কোনো সহিংসতা হচ্ছে না। এটা খুবই ইতিবাচক। এই স্থানীয় নির্বাচনগুলো থেকে জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি পালনের সুযোগ পেতে হবে। তবে নির্বাচন কেমন হলো এটা সরকার কিংবা আমরা যাই দাবি করি না কেন, এদেশের জনগণকেই বিশ্বাস করতে হবে নির্বাচন সুষ্ঠু হলো কিনা। এছাড়া সম্প্রতি মাদক বিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূত হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে এসব ঘটনার তদন্তের পাশাপাশি মূল হোতাদের আইনের আওতায় আনার ব্যাপারে গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।